শামীম, শিক্ষার্থীদের কর্মসূচি কেমন দেখছেন? তারা যে অবস্থান কর্মসূচি করছেন সেখানকার সার্বিক অবস্থান জানাবেন এবং তারা কি বলছেন? হ্যাঁ ইশরাত, রাতভর আন্দোলনের পর এখন অবশ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় একটি অংশ এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং এরপর আসলে পুরো কাকরাইল এলাকার সব সড়কই আসলে বন্ধ হয়ে গেছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এবং একই সাথে আমরা যদি এখন দেখাতে পারি যে শিক্ষার্থীদের একটি মিছিল, শিক্ষার্থীদের সাথে তাদের শিক্ষক, প্রশাসনিক যেসব কর্মকর্তা তারাও আসলে এই মিছিলে অংশ নিয়েছেন। মাত্রই তারা তাদের মূল যে আন্দোলন কর্মসূচি ঠিক যেখানে হচ্ছে সেখানে মিছিল নিয়ে তারা অংশ নিয়েছেন এবং তাদের শিক্ষকরাও এখানে কথা বলেছেন, প্রশাসনিক যেসব কর্মকর্তা তারাও কথা বলছেন। শিক্ষকরা শুরুতেই বলছিলেন যে জগন্নাথের যে অবকাঠামোগত যেসব সমস্যাগুলো, বিশেষ করে আবাসিক এবং প্রশাসনিক, এই দীর্ঘদিনের সমস্যা, তবে সরকারের পক্ষ থেকে বারবারই শুধু প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তারা বলছেন যে শিক্ষার্থীরা আসলে যখনই আসলে আন্দোলনে নামেন তখনই সরকারের একটি অংশ এসে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যান এবং বলেন যে খুব দ্রুতই তারা এই সমস্যার সমাধান করবেন, কিন্তু সবশেষ দেখা যায় যে এই সমস্যার সমাধানে আসলে তারা কোনো ব্যবস্থাই নেন না, এমনটাই বলছেন। এবং শিক্ষার্থীরাও বলছেন যে তাদের এই 3 দফা দাবি এবং গতকাল তাদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই বিচার নিশ্চিত না করা পর্যন্ত তারা আসলে কাকরাইলের এই মোড় ছাড়বেন না, এমনটাই বলছেন। ইশরাত। শামীম, অনেক ধন্যবাদ আপনাকে।